আজকে একটি কঠিন ঘটনা ঘটেছে। কঠিন ফালতু বাজে একটা ঘটনা। উহা হইতেছে কন্যার বিবাহ, এবং কন্যাটি আপনাদের সামনে কথা বলছে এই মুহূর্তে। আমি বুঝি না ভাই, কেন কেন বিয়ের জন্য এত তাড়াহুড়া কিসের আপনাদের? আমি আপনারটা খাই, আপনারটা পড়ি, আপনার ঘরে আমি যাই, জীবনেও তো যাই না, এবং আমি আপনার খোঁজও নেই না। তাহলে আপনার কেন এত চিন্তা আমার বিয়ে? আপনার মেয়েরা যে পালিয়ে বিয়ে করেছে আপনি কি ভুলে গেছেন? এসব বেয়াদবি কথা আমি বলতে চাই না। আমাকে বাধ্য করা হয় বলতে, বাধ্য করা হয়। অবশ্য আমি তো অবাধ্য নই, বাধ্য করলে সেটা আমি করবই। আপনারা বোঝেন না যে আমি প্রেম করে বিয়ে করতে চাই। আমি আপনাদের পছন্দ করা পুত্রকে বিয়ে করতে চাই না। এত সুপুত্র আমি চাই না। আমি আমার মতো একটি বেয়াদব পুত্র চাই, আমার মতো। বোঝেন না কেন আপনারা? বোঝেন। একটি বিবাহ উপযুক্ত মেয়ের জন্য পাত্রী খোঁজার যে দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে, তার থেকে অব্যাহতি জানানো হলো। আপনারা বাদ দেন এসব, কইরান না, লাভ নাই। ভিডিও দেখবেন, এটা আমি জানি, জেনেই এভাবে বলছি, কারণ মুখের উপরে বলতে পারি না, শরম করে আমার মার জুতার বাড়ি খাওয়ার ভয় বলি না। এখানে তো মা জুতা দিয়ে বাড়াতে পারবে না, তাই বলতেছি। আমি একটি হোস্টেলে রুম নিচ্ছি, একটা সিট নিচ্ছি, যাই হোক, যেখানে অনেক নারীরা একসাথে থাকে। কোনো পুরুষের সংস্পর্শে আমি থাকতে চাই না, আমি বিবাহ করতে চাই না। আপনারা বোঝার চেষ্টা করেন। কয়টা ভাতের জন্য আপনাদের বাসায় থাকি, এই কথাটি আমার মা ভাই বোনদের জন্য। এমনিতে কি থাকি বলেন? আপনাদের কি কোনো ক্ষতি করি? তাহলে আপনারা অন্যের প্ররোচনায় পড়ে কেন আমার জীবনটা নষ্ট করতে চান? কেন? এটা আমার মা, ভাই এবং বোনকে বললাম, কেন চান? আমার কি এমন বয়স হয়েছে, আমার হয়েছে যে সবার কথায় আপনারা এমন করছেন? এই বাড়ি থেকে আমাকে তাড়ানোর জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন কেন? কেন কেন আপনারা কি খেয়াল করেছেন আমি ইদানিং ভাত কম খাই? কারণ আমি মনে করছি আমার ভাত খাওয়ার জন্য আপনারা আমাকে তাড়াতে চাচ্ছেন। ভাত কম খাই, আমি শুকিয়ে যাচ্ছি, বোঝার চেষ্টা করেন। শুধু প্রতিদিন 4-5টা ডিম বা ভাজি করে খাই, ভাত আর খাই না এখন আমি। আপনাদের চাল বাঁচিয়ে দিচ্ছি, আমি চাল বাঁচাচ্ছি, বোঝেন একবার, বোঝেন। অবশেষে এই ভাঙা গলায় একটা কথাই বলবো, বিবাহ করা মানে মরে যাওয়া। আমি বাঁচতে চাই।